এই সালাতুল হাজত আল্লাহর কাছে এতটাই গ্রহণযোগ্য। আপনার যখনই কোনো কিছুর প্রয়োজন হবে এই সালাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়ে যদি আল্লাহর কাছে হাত তুলে কোনো কিছু চান তাহলে আল্লাহ ওই হাত ফিরাই দিবে না। হাদিসের মধ্যে আসছে সাহাবায়ে কেরামদের যখন কোনো কিছুর প্রয়োজন পড়তো, বিপদের মধ্যে পড়তেন, তখন সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতেন। যাওয়ার পরে আল্লাহ রসুলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই জিনিসটা প্রয়োজন, আমি মুসিবতের মধ্যে পড়েছি, এই মুসিবত থেকে মুক্তির প্রয়োজন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই সালাতুল হাজতের কথা বলতেন, যাও মসজিদে চলে যাও, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ো, আল্লাহর কাছে চাও, আল্লাহ হাজত পূর্ণ করে দেবে, সমস্যার সমাধান করে দেবে। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামদের জিন্দেগি খুললে দেখা যায় সাহাবীরা মসজিদের মধ্যে গিয়ে যখন 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে কোনো কিছু চাইতো, বাড়িতে আসার আগেই আল্লাহ পাক তার হাজত পূর্ণ করে দিত। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীর মধ্যে গেলাম, গিয়ে দেখলাম একজন আনসারী সাহাবী, নাম তার আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব দেখলেন ওই সাহাবী চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে, মনক্ষুণ্ণ অবস্থায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইবুকি কায়া আবা উমামা, হে আবু উমামা, তোমার কি হয়েছে, কেন কান্না করো, তোমার মনটা খারাপ কেন? আবু উমামা বলে, ইয়া রাসূলুল্লাহ, দুশ্চিন্তা, টেনশন, পেরেশানি আমাকে এমনভাবে ঘিরে ধরেছে, অভাব অনটন আমাকে এমনভাবে ঘিরে ধরেছে, এই জন্য ঘরে থাকতে পারলাম না, মসজিদের মধ্যে চলে এসেছি। সাহাবায়ে কেরামদের যখন কোনো কিছুর প্রয়োজন পড়তো মসজিদের মধ্যে চলে যেত, নামাজের মধ্যে দাঁড়িয়ে যেত। আল্লাহ পাক নিজে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, হে বিশ্বাসীরা, হে মুমিনেরা, তোমরা সালাত এবং সবরের মধ্যে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। যখন বিপদে পড়বেন সবর করবেন, অধৈর্য হবেন না, ধৈর্যশীল হবেন। নবীরা তো যুগ যুগ পর্যন্ত সবর করেছে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে কীরা পোকা খেয়েছে, 18 বছর পর্যন্ত উনি সবর করেছেন, ধৈর্য ধরেছেন। জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করেছে, তারপর আল্লাহর উপরে সবর করেছে, শব্দটুকুন পর্যন্ত বলে নাই। এই জন্য তখন বিপদের মধ্যে পড়বেন, দুশ্চিন্তায় পড়বেন, তখন সবর করবেন আর নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। আল্লাহর হাবিব তখন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু উমামা, তোমাকে আমি এমন একটা আমলের কথা বলে দিব, যদি করতে পারো আল্লাহ অতি দ্রুত তোমাকে দুশ্চিন্তা, টেনশন, পেরেশানি থেকে মুক্ত করে দিবে। বলেন, নবীজি, আমি তো অনেক ঋণগ্রস্ত, আল্লাহ তোমাকে ঋণ থেকেও পরিশোধ করে দেবে। ওগো নবীজি বলেন, হে আবু উমামা, তুমি সালাত আদায় করো, আর যখন বাড়িতে চলে যাবে, বাড়িতে যাওয়ার পরে তুমি সকাল সন্ধ্যায় দোয়াটি বেশি বেশি পাঠ করবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। তুমি বাড়িতে যাবে, বাড়ি থেকে সকাল সন্ধ্যা এই দোয়াটি বেশি বেশি পাঠ করলে আল্লাহ দুশ্চিন্তা দূর করে দিবে, অভাব দূর করে দিবে, বালা মুসিবত দূর করে দিবে, ঋণ পরিশোধ করবার মতো অর্থ আল্লাহ তোমাকে দিয়ে দিবে। আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস। দেখেন না, হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর সুন্দর আমল আমাদেরকে বলে দিয়েছে। আজকে আমল না করবার কারণে আমরা দুশ্চিন্তা পড়েছি, টেনশনে পড়েছি। সালাত আদায়ের মধ্যে দাঁড়ায়া যাবেন, যখনই কোনো কিছুর প্রয়োজন হবে দুনিয়ার মানুষের কাছে না চেয়ে সেজদায় পড়ে আল্লাহর কাছে চাবেন। সালাতুল হাজতের মধ্যে দাঁড়ায়া যাবেন, 2 রাকাত নামাজ ভালো করে ওযু করে পবিত্রতা অর্জন করে 2 রাকাত নামাজ আদায় করবেন। যে কোনো সূরা দিয়ে আপনি পাঠ করতে পারেন, নফল নামাজ। এই নামাজ আদায় করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ যা চান আপনাকে তাই দিয়ে দিবে। নামাজ ভালোভাবে আদায় করতে হবে। অনেকে তো নামাজ আদায় করে কিন্তু ভালোভাবে না আদায় করবার কারণে নামাজ কবুল হয় না, দোয়া কবুল হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছেন, পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছে। তীর বিদ্ধ হওয়ার পরে সাহাবীরা যতই চেষ্টা করে তীর খুলতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এখন তীর খুলবার জন্য চেষ্টা করো না। বলে, কেন ইয়া রাসূলুল্লাহ? বলে, এখন তীর খুলতে পারবে না, আলী যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা তীর খুলবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইছে, সাহাবীরা এমন জোরে সজোরে টান দিয়েছে, গোশত ছিঁড়ে তীর বের হয়েছে।
নামাজ শেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার পায়ের তীর কোথায়? বলে, আমরা তো নামাজের মধ্যে খুলে ফেলেছি। হযরত আলী বলে, আমি টের পর্যন্ত পাই না। সুবহানাল্লাহ। তো নামাজ আদায় করতে হবে এমনভাবে। এই জন্য যখনই কোনো কিছুর প্রয়োজন হবে সালাতুল হাজতের মধ্যে দাঁড়ায় যাবেন, ইচ্ছে পূরণের নামাজ আদায় করবেন। 2 রাকাত নামাজ যদি আপনি আদায় করতে পারেন, আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করবেন, মনের আশা পূর্ণ